সকল শিক্ষকদের রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের বিদ্যমান সমস্যা শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই দূর করা সম্ভব। যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনপি ইউনিটের ইফতার মাহফিলে অংশ নিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত তাড়াতাড়ি সংকট কাটবে। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য এই সংস্কার কাজ করতেছে। সংস্কার অবশ্যই চাই, নির্বাচনকালীন সংস্কার চাই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সাংবাদিক নেতারা। এ সময় দেশকে স্থিতিশীল রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত। অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্যদিকে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান জামায়াতে ইসলামের আমির। এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।